জামাত ইসলামী জঙ্গিবাদে বিশ্বাস করে না। যারা দিন প্রতিষ্ঠার আন্দোলন করে আল্লাহর এই জমিনে তার দিন প্রতিষ্ঠা করতে চায়, সময়ের ব্যবধানে তারা নিষিদ্ধ হয়ে গেছে। বিগত 16টি বছরে আমি আমার নিজ বাড়িতে একটি দিনের জন্য আমি ঘুমাতে পারিনি। সম্মানিত নাঙ্গলকোটবাসী, আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে জুলুম, নির্যাতন, নিপীড়নের পথ মারিয়ে লড়াই সংগ্রাম করে বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। আপনারা সকলে জানেন, বিগত 16টি বছর ধরে অন্যায়ভাবে, অসাংবিধানিকভাবে এদেশের মানবতার মুক্তিকামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের উপরে কিভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালানো হয়েছে এদেশের জনগণ তার সাক্ষী। আপনারা জানেন, বিগত 16টি বছরে আমি আমার নিজ বাড়িতে একটি দিনের জন্য আমি ঘুমাতে পারিনি। আমার অপরাধ ছিল আমি ন্যায়ের পক্ষে ছিলাম, আমার অপরাধ ছিল আমি সত্যের পক্ষে ছিলাম, আমার অপরাধ ছিল আমি এদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছি। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, a concern of ভাইয়া হোটেলস। আজকে আপনারা লক্ষ্য করেছেন, যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে এবং শেষে ছাত্র জনতার উপরে গণহত্যা চালিয়েছে, সময়ের ব্যবধানে আপনারা লক্ষ্য করেছেন তারা এদেশের জনগণের ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। গত 1 আগস্ট তারা দাম্ভিকতা করে অসাংবিধানিক ভাবে এদেশের মুক্তিকামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, ছাত্রদের প্রিয় সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে তারা অসাংবিধানিক ভাবে নিষিদ্ধ করেছিল। কিন্তু আল্লাহর একান্ত মেহেরবানি, যারা দিন প্রতিষ্ঠার আন্দোলন করে আল্লাহর এই জমিনে তার দিন প্রতিষ্ঠা করতে চায়, সময়ের ব্যবধানে তারা নিষিদ্ধ হয়ে গেছে। জামাত ইসলামের সুনাম, সুখ্যাতি, ইসলামী ছাত্র শিবিরের গ্রহণযোগ্যতা শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। আজকে ছাত্র জনতার রক্ত সিঁড়ি মারিয়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, আমরা শপথ নিচ্ছি আমরা এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। কতিপয় দুষ্কৃতিকারী যারা জুলুম করেছে, কতিপয় দুষ্কৃতিকারীকে আমরা লক্ষ্য করছি লুটপাটে ব্যস্ত, চাঁদাবাজি শুরু করে দিয়েছে। আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই, নাঙ্গলকোটে কোনো চাঁদাবাজি চলবে না, নাঙ্গলকোটে কোনো সন্ত্রাসী কার্যক্রম চলবে না, নাঙ্গলকোটে মাদকের কোনো ব্যবসা চলবে না, নাঙ্গলকোটে ইফটিজিং চলবে না। কুমিল্লা 10, নাঙ্গলকোট সদর, দক্ষিণ লালমাই এই আসনটিকে যুবকদেরকে সাথে নিয়ে সমৃদ্ধভাবে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। জামাত ইসলামের বহু নেতা কর্মীকে কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছে, শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, তারপরে আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী জঙ্গিবাদে বিশ্বাস করে না।